78 বছরের যুবতী, মোদির প্রেমিক, তাকে আমরা তাড়াতে বাধ্য করেছি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এই 78 বছরের যুবতী, যার অনেক সন্ত্রাসীরা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, যারা বিভিন্ন ভাবে পায়তারা করছে, বাংলাদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তিনি জাতিসংঘে বক্তব্য দিয়ে প্রশংসিত হয়েছেন, কিন্তু উনি এখনো বুঝতে পারেন নাই ওনার ডানে এবং বামে সব ভারতীয় চামচারা বসে আছে, যার প্রমাণ মাহমুদুর রহমান, যার প্রমাণ ভারতে ইলিশ পাঠিয়েছে। আমরা দেখলাম এই রানাকে আবার তারা জামিন দিয়েছে, অনেক সন্ত্রাসীদেরকে লালন পালন করছে এবং আওয়ামী লীগ এবং ভারতকে খুশি করার জন্য ডক্টর ইউনূস সাহেবের ডাইনে এবং বামে বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা আজকে এখান থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যত ষড়যন্ত্র করেন না কেন, এই শেখ হাসিনার অবৈধ কুলাঙ্গার কিছু সন্তানরা আছে, কেন দুদর্শ সেই রানা প্লাজার মালিক কেন তাকে জামিন দেওয়া হলো? এই জামিনের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। প্রতিবাদের ভাষা হলো, যে কোনো সামনে যে বর্তমান যে পরিস্থিতি, অতীতে যেরকম নৈরাজ্য হয়েছিল, প্রত্যেকটি দুর্নীতির বিচার এই বাংলাদেশ হবে এবং রানা প্লাজার মালিকের জামিন বাতিল চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আজকের আমাদের এই প্রোগ্রামটি রানা প্লাজার সেই সোহেল রানার জামিন বাতিল এবং দ্রুত গ্রেপ্তার, আহত শ্রমিকদের জরিমানার জন্য আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আপনারা জানেন 2013 সালের সেই 24শে ফেব্রুয়ারি রাজধানীর অদূরে সাভারের রানা প্লাজায় আপনারা দেখেছেন সেই বিধ্বংসী ধ্বংসপ্রাপ্ত, সেখানে হাজার হাজার লোকের প্রাণহানি এবং সে লাশের সারি। আমি ঘটনাচক্রে সাভারেই ছিলাম সেই সময়, অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে। আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশের জনগণ, মানবিক লোকজন, আমরা সবসময়ই বিভিন্ন সংকটে আমরা পাশে দাঁড়িয়েছিলাম। আমরাও খাবার ফেলাই থেকে শুরু করে আমাদের যার যেভাবে সহযোগিতা করার ইয়ে ছিল আমরা সেটা করেছি। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো, সরকার থেকে নিহত পরিবারকে যে টাকা দেওয়ার কথা ছিল তারা সে যথাযথ ক্ষতিপূরণ পায়নি এবং আহতদের